আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকেও কিন্তু আমরা আটতলায় লিন্টন এবং ফলছাদের উপরে গাঁথনি করব। তো অলরেডি কিন্তু আমরা ফলছাদের উপরে কিন্তু ইট নিয়ে নিচ্ছি। তো এখন আমরা গাঁথনি শুরু করব। এটা পুরোটাই কিন্তু আজকে গাঁথনি করব ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছ ইট যেহেতু নেওয়া হয়ে গেছে, তো এখন ফোনটা পকেটে রেখে হচ্ছে যে আমি গাঁথনি শুরু করব। তার কারণ হচ্ছে ভাই আমি স্ট্যান্ড আনি নাই, যেখানে হচ্ছে ভাই এই গাঁথনিটা করবো যখন তখন ভিডিও করে আপনাদের মাঝে দেখাইতে পারবো না। ফলছাদের ভিতরের গাঁথনি কমপ্লিট করে কিন্তু আমরা যাবো নাস্তা করতে। তো নাস্তা খেয়ে আসার সময় হচ্ছে যে আমি স্ট্যান্ডটা নিয়ে আসবো। তো আমাদের কিন্তু গাঁথনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নাস্তা খেয়ে আসলাম একটু আগে। তো এখন যে সামনে তোমার লিন্টন দেখতে পাচ্ছ, তো লিন্টনের উপরে কিন্তু গাঁথনি করব। তো এখন এই স্ট্যান্ডে হচ্ছে যে ফোনটা রেখে হচ্ছে যে আমরা এখন কাজ শুরু করে দেব। তো সর্বপ্রথম ভালো করে আমরা দুটা টেবিল বসাই নিলাম। এরপর হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে হচ্ছে যে ইট নিয়ে নিতে আসছি, যেহেতু হেল্পার একটা কিছু চড়া লাগবে, আমি চড়াগুলো করলাম। ততক্ষণ হচ্ছে যে আমার ছোট ভাই প্লাস হেল্পার তারা ইট কিছু দিয়ে দিল, এরপর হচ্ছে যে বালু দিয়ে দিল। এখন আমি গাঁথনি করতেছি। শুধু আমি গাঁথনি করতেছি তা না, আমার ছোট ভাই কিন্তু আমার সাথে গাঁথনি করতেছে। তো বাইরের গাঁথনিগুলো করে নেওয়ার আগে হচ্ছে যে যেহেতু বৃষ্টি আসতে পারে যখন তখন, যে কারণে হচ্ছে ভাই যেহেতু আজকের দিনটা ভালো, যে কারণে হচ্ছে যে আমরা বাইরের গাঁথনিগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতেছি, যাতে বৃষ্টি আসলে আমরা ভিতরে গাঁথনি করতে পারি, কোনো সমস্যা না হয়, আমাদের কাজ যেন আমাদের মিস না যায়। যেই কারণে হচ্ছে ভাই আমরা আউটের গাঁথনিগুলো করে নিতেছি। তো যেহেতু ওই লিন্টনে ওইটা গাঁথনি করা হয়ে গেছে, এরপর হচ্ছে যে এই পাশে ফল ছাদের উপরে এখন ইট নিয়ে নিতেছি। এখন ফল ছাদের হচ্ছে যে উপরে যে গাঁথনিটা আছে সেই গাঁথনিটা আমরা করবো। এখন আমাদের এই গাঁথনিটা করতে যে ইটগুলো লাগবে সমস্ত ইট কিন্তু আমি একবার উপরে নিয়ে নিছি। এরপর হচ্ছে যে গাঁথনি শুরু করে দিচ্ছি। আর কিছুক্ষণ গাঁথনি করার পরে কিন্তু আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল। তো এখন আমরা সবাই যাচ্ছি দুপুরের খাবার খাইতে। তো দুপুরের খাবার খেয়ে হচ্ছে যে বাকি যে গাঁথনি আছে সেটুকু করবো। ওই গাঁথনিটা কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি, অর্ধেক কিন্তু গাঁথনি করে ফেললাম। তো চলেন এখন দুপুরের খাবারটা খেয়ে আসি, এরপর হচ্ছে যে বাকি গাঁথনিটা করবো আমরা ইনশাআল্লাহ। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম আবারও কাজে এসেই কিন্তু অলরেডি কিন্তু আমার ছোট ভাই কিন্তু গাঁথনি শুরু করে দিচ্ছে। তো এখন আমি উপরে উঠবো, উপরে উঠে হচ্ছে যে আমি গাঁথনি শুরু করব। যদিও আমাদের এই জায়গায় কাজ করতে অনেক সমস্যা হয়, তোমরা দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে হচ্ছে যে আমাদের এই জায়গায় কাজ করতে হয়। ভাই আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি অথবা রড মিস্ত্রি কাজ করি, ভাই আমরা যে কাজ পরিশ্রমগুলো করি ভাই অনেক কষ্টের পরিশ্রম করি। হয়তো বা দেখলে মনে হয় যে অনেক সহজ, কিন্তু আসলে সহজ না ভাই, কাজ করতে অনেক পরিশ্রম হয় আমাদের। তো যাই হোক ওই গাঁথনি আমরা কমপ্লিট করে ফেলছি। এরপর হচ্ছে এদিকে কিন্তু টেবিল বসিয়ে নিছি। তো এখন এই লিন্টনের উপরে হচ্ছে যে গাঁথনি করবো আমরা। এখন কিন্তু আমরা কিন্তু উপর থেকে ইট নিতেছি, যেহেতু আমাদের নিচে যে ইটগুলো আছে সেই ইটগুলো হচ্ছে যে শর্ট পড়বে। উপরে যেহেতু অনেক ইট আছে, যে কারণে হচ্ছে যে আমাদের কন্ট্রাক্টর সাহেব বলছে যে ছাদ থেকে ইট নামাই হচ্ছে যে কাজ করো। তো আমরা যেহেতু আউটে কাজ করতেছি, যে কারণে হচ্ছে ভাই আমাদের ওই দিক দিয়ে হচ্ছে যে নিচে ইট নিতে আমাদের খুবই সুবিধা হয়, যে কারণে হচ্ছে ভাই আমরা ওই দিক দিয়ে খুব সহজে ইটগুলো নামাই নিয়ে হচ্ছে যে আমরা গাঁথনি করে ফেললাম। তো এই গাঁথনিটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে লিন্টনের উপরে, তো এখন এই ফলসাদের হচ্ছে যে উপরে গাঁথনিটা বাকি আছে, সেই গাঁথনিটা করলেই কিন্তু আমাদের মোটামুটি ছুটি করার সময় হয়ে যাবে এবং আমাদের যে কাজ টার্গেটটা ছিল আজকে সেই টার্গেটটা পূরণ হয়ে যাবে। তো আমাদের গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ু তো বাকি আছে। তো ঝাড়ু দিলেই হচ্ছে যে আমাদের এই গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক আমাদের যে টার্গেটটা নিয়েছি, আমরা সকালবেলা এসে যে টার্গেটটা আমরা নিয়েছি সেই টার্গেটটা কিন্তু আমরা পূরণ করে ফেলছি, পুরোটাই হচ্ছে যে গাঁথনি কমপ্লিট করে ফেলছি। আর এদিকে হচ্ছে দারোয়ানের পোলা হচ্ছে যে ভালো করে পানি দিতেছে, যে গাঁথনিগুলো করি আগে যে কাজগুলো করছে সেগুলো ভালো করে ভেজাচ্ছে যাতে গাঁথনিগুলো খুবই শক্ত হয়। তো যাই হোক এখন আমি চলে আসলাম ছাদের উপরে কেন আসলাম একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমরা আউটের গাঁথনি করতেছি, তো বাইরে তো ঝাড়ু দিতে গেলে তো অবশ্যই উপরের ফ্লোরে এসেছে, এরপর হচ্ছে যে ঝাড়ু দিতে হবে। ঝাড়ু না দিলে হচ্ছে পরবর্তীতে বাইরের মাছ যখন আমরা প্লাস্টার করবো তখন কিন্তু ওই মশলাগুলো থাকলে অনেক সমস্যা হয়, যে কারণে হচ্ছে ভাই এখন আমরা ঝাড়ু মেরে দিলাম যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আমাদের। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে ঝাড়ু মেরে দিতে আছে। তো যারা তোমরা আউটে কাজ করো তোমরা সবসময় চেষ্টা করো বাইরে যেভাবে পারো ঝাড়ু দিয়ে দিও, ঝাড়ু দিলে অনেকটা সুবিধা হয়, পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যদি মশলাগুলো থাকে সেগুলো হচ্ছে ভাই পরবর্তীতে অনেক ঝামেলা করে প্লাস্টার করতে। যাই হোক ভাই আজকে তো আমরা আমাদের কাজ কমপ্লিট করে ফেললাম, আজকের মতো ভিডিও এতটুকুই। তো কালকেও আমরা সম্ভবত এই ফ্লোরের মধ্যে আমরা গাঁথনি করবো ইনশাআল্লাহ।